রাত তখন প্রায় শেষ। জঙ্গলের ভেতর পরিত্যক্ত এক মন্দিরে ঢুকে পড়ে তিন বন্ধু। তারা শুনেছিল এই মন্দিরে গেলে নাকি ভয় লাগে না, সবই গুজব। মন্দিরের ভেতরে ঢুকেই হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চারপাশ অন্ধকার, হাওয়ার সঙ্গে ফিসফিস শব্দ। ফিরে যাও, এখনো সময় আছে। নীল হাসতে গিয়ে থেমে যায়। মেঝেতে তাকিয়ে দেখে তাদের ছায়া নেই। হঠাৎ মন্দিরের দেয়াল গলে চারপাশ বদলে যায়। তারা আর জঙ্গলে নেই। চারদিকে ধূসর আকাশ, ভাঙা ঘর, আর হাজার হাজার মানুষ। কিন্তু কারো চোখ নেই। এক বৃদ্ধ কণ্ঠে বলে, তোমরা জীবিত, কিন্তু ভুল করে আত্মাদের জগতে ঢুকে পড়েছ। আরিফ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, আমরা ফিরবো কিভাবে? বৃদ্ধ আঙুল তুলে দেখায় একটা দরজা, যেখান থেকে রক্ত ঝরছে। ওটাই ফেরার দরজা, কিন্তু একজনকে এখানেই থাকতে হবে। চারপাশে আত্মারা এগিয়ে আসে। সময় শেষ। সাব্বির হঠাৎ বলে, দরজা খুলো, আমি থাকবো। দরজা বন্ধ হয়। আরিফ আর নীল চোখ বন্ধ করে পড়ে যায়। সকাল বেলা তারা মন্দিরের বাইরে। সব স্বাভাবিক, কিন্তু আরিফ লক্ষ্য করে এখন সাব্বিরের ছায়া আছে, কিন্তু চোখ নেই। আর সে ফিসফিস করে বলে, ফেরার দরজা এখনো খোলা।